শেষে ঠাকুর মা এবং স্বামীজির আতুল চরণে প্রণাম জানিয়ে বলি, ঠাকুরের মানসপুত্র, সর্বত্যাগী গৃহ সন্ন্যাসী অবতার বরিষ্ঠ রামকৃষ্ণদেব তার সন্তান। এই শুনতে অদ্ভুত, যে মাকে পূজা করেছিল নিজের স্ত্রীকে, তার আবার পুত্র কিসের? তার আবার পুত্র তাকে কাঁধে নিয়ে ছুটছে দক্ষিণেশ্বরে। সে আরো 18 বছরের যুবক, তাকে কোলে নিচ্ছে, কাঁধে নিয়ে ছুটছে। সে আবার শিশুর মতো তার কোলে ঢলে পড়ছে, বুকে লাতে উঠে যাচ্ছে। এই এক সন্তান, একবারে নিজের সন্তান ঠাকুরের। কে সে? না 1863-তে জন্ম সেই রাখাল, এক খুব ব্যক্তিত্ব সম্পন্ন রাশভারী জমিদার গোছের খুব ধনী মানুষের সন্তান। কিন্তু 5 বছর বয়সে রাখাল তার মাকে হারালো। বাপ দ্বিতীয়, তার পিতা দ্বিতীয় বিবাহ করলো হেমাঙ্গিনী দেবীকে। সে হেমাঙ্গিনী দেবীর বাপের বাড়িতেই ওই সিমলাতে থেকেই তার পড়াশোনা শুরু। এই সিমলাতে পড়াশোনা শুরুর উপলক্ষেই সে নরেন্দ্রের খুব কাছাকাছি এসছে রাখালে, ঠাকুরের ভাষায় রাখালে। তারপর তাদের কুস্তির আখড়ায় দুজনের খুব সখ্যতা হয়েছে। তারপর একবারে ব্রাহ্ম সমাজ পর্যন্ত দুজনে গেছে। কেই রাখালে না এই ঠাকুরের কথায়, তিনি সেই বৃন্দাবনী কৃষ্ণের সখা। তখন ঠাকুর আকুলি বিকুলি হয়ে সবকে ডাকছে, ওগো তোমরা কে কোথায় আছো, এসো এসো। এই গৃহীদের সঙ্গে কথা বলে বলে আমার জীব জ্বালা হয়ে যাচ্ছে। তখন একদিন সমাধিস্থ ঠাকুর, তখন মা জগদম্বা তার কোলে একটি শিশু চাপিয়ে দিয়ে চলে যায়। সেই শিশু আর কেউ নয়, এই রাখালে। তারপর রাখালের যখন পড়াশোনায় মতিগতি, তার পিতা দেখলো যে ঠিক মতো হচ্ছে না, ধর্মের দিকে তার বেশি মতি, তখন তার বিবাহর ব্যবস্থা করলো। তখনের মানুষের একটাই ধারণা ছিল যে বিয়ে দিয়ে সংসার করে দিলে সেই সন্তানের মন খুব বসে যাবে। 18 বছর বয়সে তার বিবাহ দিল, একবারে সুলক্ষণা একটি নারীর সঙ্গে। কিন্তু সেই শ্বশুর শাশুড়ির হাত ধরে সে প্রথম আসছে দক্ষিণেশ্বরে সে ঠাকুরের কাছে। সেদিন ঠাকুর অর্ধ ভাবস্থ হয়ে গঙ্গার দিকে তাকিয়ে দেখছে, গঙ্গা যমুনায় পরিণত হয়েছে, তাতেই পদ্ম প্রস্ফুটিত হয়েছে। সেই পদ্মতে দুজন বালক নাচ করছে একরকম ভাবে। তিনি বলেছিলেন মায়ের কাছে, মা গো আমার মতো একজনকে দিবি, ঠিক যেন আমার মতো হয়। তাহলে ঠাকুর দেখছেন দুজন নাচ করছে, সেই দুজনকে দেখে তিনি অবাক হলেন। এ কথা সহজে শেষ করা যাবে না। সেই দিনেই রাখালে এলো। তিনি জিজ্ঞাসা করলেন কি নাম? রাখালে বলল, হা তুমি আসবে, আসবে, তুমি আসবে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ।